সুপ্রিয় দর্শক, সুখের খবর, মঙ্গলের খবর, উন্নয়নের খবর ভিত্তিক অনুষ্ঠান উন্নয়নের পথে দেখার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই যে মুসাফুর, এই মুসাফুর একসময় ছিল অজেয়, অলঙ্ঘনীয় এবং এই মুসাফুর ছিল প্রাণ সংহারী। এই মুসাফুরে এমন জোয়ারের প্রবল স্রোত আসতো, সেই প্রবল স্রোত দেখে মানুষের হৃদপিণ্ডে কম্পন সৃষ্টি হতো। আজকে সেই মুসাফুর দিয়ে আমি হাঁটছি, আজকে সেই মুসাফুর মানুষের পায়ের তলে। মানুষ যেখানে আসতে ভয় পেত, যেখান দিয়ে প্রবল জলস্রোত যখন সাপের ফণার মতো পানি চলে আসতো, তখন সেই পানি দেখে মানুষ যখন কেঁপে উঠত, সেই কম্পন আজকে আনন্দে পরিণত হয়েছে এবং মুসাফুর ক্লোজার সেই ভয়ানক পরিস্থিতি কাটিয়ে আজকে সেটা একটি পর্যটন স্পটে পরিণত হতে যাচ্ছে। এই যে মুসাফুর ক্লোজার, এই মুসাফুর ক্লোজারের ডাউন স্ট্রিমে ইতিমধ্যেই প্রচুর পলি এসে অনেক জমি রিক্লেম করেছে এবং সেই পুনরুদ্ধারকৃত জমিতে বনায়নের চেষ্টা চলছে। ইতিমধ্যেই আমাদের বন বিভাগ এখানে গাছপালা রোপণ করেছিল, কিন্তু পলি এসে সেগুলোকে ঢেকে দিয়েছে বিধায় সেই গাছগুলো এবার হতে পারেনি। আশা করা যায় আগামী 2-1 বছরের মধ্যেই এখানে ব্যাপক বনায়ন হবে। এই যে একটি সুন্দর কার্যক্রম, এই যে সুন্দর একটি ক্লোজার, এই ক্লোজারটি নির্মাণ কিন্তু একা একা করা যায়নি, অনেক কষ্টে, অনেক প্রতিযোগিতা করে, অনেক বেশি যুদ্ধ করে এই ক্লোজারটি নির্মাণ করতে হয়েছে। এই ক্লোজারটি নির্মাণ করতে গিয়ে অনেকেই আহত হয়েছেন, অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু তারপরও ক্লোজারটি নির্মিত হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ সেনাবাহিনীর অধিভুক্ত প্রতিষ্ঠান বিডিপিএল এর মাধ্যমে এই সুন্দর ক্লোজারটি নির্মাণ করেছে। এই সুন্দর ক্লোজারটি নির্মাণ করে বিডিপিএল প্রমাণ করতে পেরেছে দেশপ্রেম, আন্তরিকতা এবং সঠিক নেতৃত্ব থাকলে যে কোনো যুদ্ধে জয় করা যায় এবং যে কোনো বড় কাজের চ্যালেঞ্জ গ্রহণ করা যায়। বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড এই চ্যালেঞ্জটি গ্রহণ করে তাদের সক্ষমতা প্রমাণ করেছে। সঠিক নেতৃত্ব এবং সুষ্ঠু ব্যবস্থাপনা যে ব্যবসায়িক উন্নয়নের পূর্বশর্ত, তা আবার প্রমাণিত হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনীর সরাসরি তদারকিতে একসময়ের অলাভজনক রুগ্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড আজ সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সার্বিক পরামর্শ, নির্দেশনা এবং পৃষ্ঠপোষকতার কারণেই বিডিপিএল এই বিজয় অর্জন করেছে। বিডিপিএল এর সাথে সরাসরি সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারী এবং উন্নয়ন অংশীদারদের কমিটমেন্ট, আর্থিক সততা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা এক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করেছে বলে অনেকেই মনে করেন। বিডিপিএল শুধু ব্যবসায়িকভাবে লাভবান হয়নি, বরং তাদের তদারকিতে সমাপ্ত প্রতিটি কাজের মান রক্ষায় তারা আন্তরিকতার পরিচয় দিয়েছে। ফলে অনেক মানসম্পন্ন কাজ বিডিপিএল সম্পন্ন করতে সক্ষম হয়েছে। সর্বোপরি বিডিপিএল অনেক দুঃসাধ্য কাজও সম্পন্ন করেছে। পানি উন্নয়ন বোর্ডের আওতায় নির্মিত মুসাফুর ক্লোজার এরকম একটি অসাধ্য সাধন। সমুদ্রের প্রবল জোয়ারের স্রোতকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমাদের সেনাবাহিনীর গর্বিত সন্তানেরা মুসাফুরে অতি প্রয়োজনীয় এবং নয়ন অভিরাম মুসাফুর ক্লোজার নির্মাণ করেছে। পাবনার তালিমনগরে একটি পাম্পিং স্টেশন নির্মাণে অংশগ্রহণ করেও বিডিপিএল সেনাবাহিনীর বিদ্যমান ইমেজকে আরও সুসংহত করেছে। এই সমস্ত সাফল্যগাথা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিডিপিএল সম্প্রতি হোটেল রেডিসনে এক প্রদর্শনীর আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসিফ আহমেদ আনসারী ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন সংস্থার প্রধানগণ, অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবসায়িক অংশীদার এবং শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন। প্রদর্শনীর পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। সুপ্রিয় দর্শক, আসুন বিডিপিএল আয়োজিত প্রদর্শনীটি ঘুরে ঘুরে দেখি।
করা যেতে পারে যে বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনে 1980 সন হতে উৎপাদন কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ক্রমাগত লোকসানের কারণে 31 ডিসেম্বর 2000 সালে প্রায় 74 কোটি টাকা দেনা সহ প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। গত 30 মে 2007 তারিখে প্রতিষ্ঠানটিকে পূর্বের দেনা সহ প্রতিরক্ষা মন্ত্রণালয় তথা বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হয়। লোকসানগ্রস্ত এই প্রতিষ্ঠানটিকে স্বল্প সংখ্যক সেনাবাহিনীর সদস্যদের নিরলস পরিশ্রমের ফলে বর্তমানে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তরের পর হতে প্রতি বছর ক্রমবর্ধমান মুনাফা অর্জনে সক্ষম হচ্ছে। বর্তমানে ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে জুট মিল, ফিড মিল, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রস্তুতকরণ, ড্রেজিং ও ক্ষুদ্র সেচ কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় এমএস পাইপ প্রস্তুতকরণ, বিআরইবি এর জন্য ইলেকট্রিক লাইন হার্ডওয়্যার ও গ্রাউন্ডিং ইলেকট্রোড প্রস্তুতকরণ ইত্যাদি। এছাড়া যৌথ অংশীদারিত্বে কারখানার নিজস্ব এলাকায় ডিজিটাল প্রি পেমেন্ট মিটার অ্যাসেম্বলিং ও টেস্টিং ফ্যাক্টরি স্থাপন করা হয়েছে। কারখানার গতি সঞ্চারের লক্ষ্যে পুরাতন মেশিনসমূহ প্রতিস্থাপন করত অত্যাধুনিক সিএনসি মেশিন ক্রয় ও স্থাপনের মাধ্যমে আধুনিকায়ন অব্যাহত রয়েছে। বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড সরাসরি ক্রয় পদ্ধতির আওতায় যৌথ অংশীদারিত্বে রামপালে 1320 মেগাওয়াট কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্টের ভূমি উন্নয়ন সহ অন্যান্য কাজ, পায়রা বন্দরে 1320 মেগাওয়াট থার্মাল পাওয়ার প্ল্যান্টের ভূমি উন্নয়ন সহ অন্যান্য কাজ, নারায়ণগঞ্জের পাগলায় স্থাপিত 50 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট পরিচালনা, ডিপিডিসির অধীনে পাইলট প্রকল্প হিসেবে 10,000 প্রিপেড মিটার স্থাপন কাজ কৃতিত্বের সাথে সম্পন্নকরণ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জন্য খুলনা জেলার ছাগলাদহ ইউনিয়ন পরিষদের নিকটে 18 বেকি নদী পুনঃখনন ও ড্রেনেজ কাম ফ্লাশিং রেগুলেটর নির্মাণ, কিশোরগঞ্জে কালনী কুশিয়ারা নদী ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের কাটাখাল পাইলট লুপ কাট খনন ও সংশ্লিষ্ট ক্রস ড্যাম নির্মাণ কাজ, পাবনার বেড়ায় ও ঢাকার গোরানচাট বাড়িতে পাম্প হাউস নির্মাণ ও বিভিন্ন মানের পাম্প সরবরাহ ও স্থাপন, ফেনীর মুসাপুরে ক্লোজার নির্মাণ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সেচ প্রকল্পে বিভিন্ন মানের ইঞ্জিন পাম্প ও এগুলোর যন্ত্রাংশ সরবরাহকরণ, কুড়িগ্রামে কোল্ড স্টোরেজ নির্মাণ, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ভূমি উন্নয়ন কাজ, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের অধীনে বাংলাদেশের বিভিন্ন জেলার ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রে সোলার সিস্টেম সরবরাহ ও স্থাপন কাজ, চট্টগ্রাম বন্দরে ওয়্যার হাউস পুনর্নির্মাণ, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ সামগ্রী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সহায়ক সামগ্রী ও উন্নত আসবাবপত্র সরবরাহকরণ কাজ দক্ষতার সাথে চলমান রয়েছে।
যুদ্ধ যুদ্ধ কি শুধু দেশে দেশে হয়? যুদ্ধ কি মানুষের প্রাণ সংহারের জন্য? যুদ্ধ আজকাল শান্তির জন্য। এই যে মুসাপুর ক্লোজার, এখানে বাংলাদেশ সেনাবাহিনী যে যুদ্ধ করেছে সেটা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ। এই প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে সেই যুদ্ধে তারা জয় হয়েছে। এখানে এই যে মুসাপুর ক্লোজারের সুন্দরতম একটি কাজ, এই কাজের সম্পূর্ণ বিষয়টি যাদের মাথা থেকে এসেছে তারা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীগণ। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীগণ এখানে তাদের রক্ত মাংস এক করে এবং নিজেদের মেধার সবটুকু দিয়ে এই মুসাপুর ক্লোজার করতে পেরেছে। বাংলাদেশ সেনাবাহিনীর অধিভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড এই সুন্দর যুদ্ধে জয় হয়েছে। আমরা জানি বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড শুধু এই মুসাপুর ক্লোজার নয়, এরকম অবকাঠামো অনেক তৈরি করেছে অনেক স্পেয়ার পার্টস, ইকুইপমেন্ট এবং অনেক কিছু করে বাংলাদেশের একটি অলাভজনক প্রতিষ্ঠান বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেডকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে। সুতরাং এটা কিন্তু প্রমাণ হয়েছে যে বাংলাদেশের যে কোনো অলাভজনক প্রতিষ্ঠান যদি যথাযথ নেতৃত্বের হাতে পড়ে এবং যথাযথভাবে পরিচালিত হয়, দেশপ্রেম নিয়ে পরিচালিত হয় এবং তার মধ্যে যদি নেতৃত্বের সঠিক গুণ থাকে তাহলে সেই প্রতিষ্ঠান দাঁড়াতে বাধ্য। বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড যখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং তারা যখন বিভিন্ন কাজে সক্ষমতা প্রদর্শন করেছে, সুতরাং এভাবে আরো অলাভজনক প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। শুধু প্রয়োজন সঠিক নেতৃত্ব, শুধু প্রয়োজন সঠিক কমান্ড। মুসাপুর ক্লোজার বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেডের এক অনন্য সৃষ্টি। প্রকৃতির প্রবল শক্তিকে করায়ত্ত করে গড়ে তোলা হয়েছে এই ক্লোজার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড এই অসাধ্য সাধন করেন। খ্যাতনামা ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট কোম্পানি লিমিটেড এই নির্মাণ কাজে বিডিপিএল এর উন্নয়ন অংশীদার হিসেবে দায়িত্ব পালন করে। সুপ্রিয় দর্শক, আসুন মুসাপুর ক্লোজার নির্মাণে বিডিপিএল যে যুদ্ধ করেছিল তার কিছু দৃশ্য দেখি।
সুপ্রিয় দর্শক, এই যে পলি মাটি, এই যে দেখুন, এই যে পলি মাটি, এইখানে গত 1 বছর আগে প্রবল জলের স্রোত ছিল। এখানে যে ঢেউ আসতো, সে ঢেউ দেখে আমাদের নিজেদেরই প্রাণ আটকে উঠতো। এখানে কোনোদিন একটি ক্লোজার নির্মাণ করা যাবে সে কথা ভাবা যায় না, কিন্তু আজকে এই যে সাগর থেকে রাশি রাশি পলি এসে এই সুন্দর এই যে একটি বেলাভূমি রচনা করেছে এবং এখানে অনেক জমি রিক্লেম হচ্ছে। আমি এখানে যখন দাঁড়িয়েছিলাম তখন কিন্তু সাধারণভাবে দাঁড়িয়েছিলাম। আমি ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে যাচ্ছি, ইতিমধ্যেই আমার পায়ের অর্ধেকটা তলিয়ে গেছে এবং আমি যদি এখানে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি তাহলে সম্পূর্ণ তলিয়ে যাব। অর্থাৎ এখানে এত বেশি পলি পড়েছে। এভাবে একটি প্রবল স্রোত সম্পন্ন নদীকে বসে এনে সেখানে ক্লোজার নির্মাণ করে সেই নদীকে কিভাবে মেরে ফেলা যায়, সেই নদীকে কিভাবে বশ করা যায় এবং সন্নিহিত অঞ্চলে কিভাবে জমি পুনরুদ্ধার করা যায়, তা এই মুসাপুর ক্লোজার আপনাদের দেখিয়েছে, আমাদেরকে দেখিয়েছে। এবং আমরা এই সুন্দর মাটিতে একদিন ফসলের চাষাবাদ করব, এই সুন্দর মাটিতে একদিন বনায়ন করব, এখানে মানুষ এসে ঘুরবে, এটা একটা পর্যটন স্পটে পরিণত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে মুসাপুর ক্লোজারের এই কর্দমাক্ত জায়গায় দাঁড়িয়ে অনুষ্ঠানের রীতি টানছি। আল্লাহ হাফেজ।